কোটা সংস্কার আন্দোলনে বাধা, হামলা ও হত্যার প্রতিবাদে আজও সারা দেশে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করে কোটা আন্দোলনের সমন্বয়করা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জমায়েতের পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি, বীরপুর, শান্তিনগর, আফতাবনগর, প্রগতি সরণি, রামপুরা, উত্তরা ও শনিরাখড়া সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা বিক্ষোভ করে। এসব কর্মসূচিকে ঘিরে সতর্ক থাকলেও কোথাও বিরোধে জড়ায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মাবুদ আজমিরের প্রতিবেদন। বৃষ্টি ভেজা শনিবার দুপুরেও বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোটা সংস্কার নিয়ে আন্দোলনে সহিংসতা ও হতাহতের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন পেশার মানুষ। ৯ দফা দাবির এ কর্মসূচিতে যোগ দিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বন্ধ করে দেয় যান চলাচল। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধের দাবি জানিয়ে জাতীয় পতাকা এবং প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় তারা। কোথাও কোথাও এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা। দুপুরের পর রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হয় শিক্ষার্থী ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধীরে ধীরে তার রূপ নেয় বিশাল সমাবেশে। সেখান থেকে এক দফা ঘোষণা করে আন্দোলনের সমন্বয়করা। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে ভিড় ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথ হল সহ অন্যান্য এলাকায়। স্লোগানে মুখরিত হয় সেসব এলাকা। এর আগে বেলা 12টার দিকে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলেও কর্মসূচিতে কোনো বাধা দেয়নি। যাত্রাবাড়ির শনিরাখড়া ও কাজরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। মেয়র হানিফ ফ্লাইওভারের উপরেও যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা 11টার দিকে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনের রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেয়। দুপুর 2টার দিকে রামপুরা ব্রিজ থেকে মেরুলবাড্ডা পর্যন্ত সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাধা না দিয়ে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া মিরপুর, প্রগতি সরণি, উত্তরা, খিলগাঁও ফ্লাইওভারের নিচে ও শান্তিনগর মোড়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। সব কর্মসূচি ঘিরেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।